ভালো, তোমরা কেমন আছো? গাজীপুরা বাইক লিয়া ফাইসা গেছে, কিন্তু হাঁটতে হাঁটতে জীবন শেষ। আর মানুষজন এই জায়গায় আসে না। খুব ভালো লাগছে। একা ছিলাম, আমরা চারজন আছি, চারজনই। কষ্ট লাগতেছে প্রচুর যে এই জায়গা থেকে চলে যাব। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিও রাঙামাটি থেকে। আমরা আজকে যাব আপনাদের সাথে নিয়ে এমন একটি ঝর্ণা দেখতে যেখানে মানুষজন একদম যায় না বলতে গেলেই চলে। আমরা যে চারজন আসছিলাম রাঙামাটিতে, এই চারজন অনেকটুকু রাস্তা হেঁটে হেঁটে দেন হচ্ছে যে আমরা ওই ঝর্ণাতে পৌঁছাই। আর যাওয়ার পর বিশ্বাসই করতে পারতেছিলাম না যে আমরা এই চারজন ছাড়া আর কেউ এই ঝর্ণাতে ছিল না। আর আমি কিছুটা হলেও বলতে পারি যে এর আগে এরকম ঝর্ণার ভিডিও অথবা হচ্ছে যে এরকম ঝর্ণার ডেস্টিনেশন আপনারা দেখেননি অথবা পাননি। অনেকেই কেউ যায় না, কারণ এই জায়গাটাতে যাওয়ার জন্য অনেক কষ্ট করে যাওয়া লাগে, প্রায় 1 ঘন্টা জিরিপথ ধরে হেঁটে যাওয়া লাগে। আর বাকি রাস্তাটুকু হচ্ছে যে পার্সোনাল ভেহিকেল দিয়ে আসা লাগে। অনেকে হচ্ছে যে পার্সোনাল ভেহিকেল দিয়ে ঘোরাঘুরি করে না, যে কারণে ওই ডেস্টিনেশনটা হচ্ছে যে অনেকেই মিস করে। আসেন ভিডিওটা শুরু করি। আমরা হচ্ছে এখন দেবতাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এদিক দিয়ে গ্রামের ভিতর দিয়ে ইটের রাস্তা অল্প একটু আছে, পরে মাটির রাস্তা। এদিক দিয়ে হচ্ছে যাচ্ছে একটা ঝর্ণায়। ও নাইস, রাস্তাটা অনেক সুন্দর। আসেন যাই, রাস্তার সৌন্দর্যটা উপভোগ করি এবং ঝর্ণা আপনাদেরকে দেখাই। এদিক দিয়ে একটা জিরিপথ আছে, সম্ভবত এটা হচ্ছে ঝর্ণারই একটা জিরিপথ হইতে পারে। সুন্দর। ওনাদের গ্রামগুলো না অন্যরকম সুন্দর, মানে অনেক সুন্দর, অনেক বড় বড় জাম্বুরা। আমরা এখন এই দিক থেকে ডানে চলে যাব। বৌদ্ধ বিহার। আচ্ছা, ধন্যবাদ। রাস্তাগুলো সুন্দর, ওনাদের গ্রামটা সুন্দর, পরিপাটি, পরিষ্কার। আমরা অ্যাকচুয়ালি কোনো ময়লা টয়লা দেখি না তো এদিকে। আর আমাদের সিটিতে তো ময়লার পাহাড়, রাস্তাঘাট দিয়ে সাইড দিয়ে, রাস্তাঘাটের যে সাইডগুলো আছে ওগুলো দিয়ে তো পাহাড় ময়লার। আর ওনাদের রাস্তাঘাটে কোনো ময়লা নাই, কোনো হইতেছে যে বাজে ইয়া নাই। এই ভিউগুলো অস্থির লাগে, যে ফসলের জমি, তারপর হচ্ছে পাহাড়। পাহাড়ে যদি থেকে যেতে পারতাম তাহলে মনে হয় জীবনটা আরো সুন্দর হইতো। ওই যে ওনাদের হচ্ছে সবজি বাগান, নাইস। জুমঘর কাজ করতেছে, জুম করে। ভালো, তোমরা কেমন আছো? তোমরা কি স্কুল থেকে বাসায় যাচ্ছ না স্কুলে যাচ্ছ? হাসতেছে। বাইক নিয়ে এই পর্যন্ত আসছি, আর এই জায়গা দিয়ে একটি জিরিপথ। জিরিপথ অনেক সুন্দর। এখন হয়তোবা এদিক দিয়ে বাইক পার করা লাগতে পারে, কিন্তু আমরা জানি না যে আমরা যাব ঝর্ণাটা কোন দিকে। সম্ভবত এই দিকে হইব, কারণ এটা ঝর্ণার পানির এই জিরিপথ, কিন্তু নট শিওর। ওই দিক দিয়ে আরেকটা রাস্তা গেছে, ওই রাস্তা দিয়েও হইতে পারে। ও নাইস, গ্রামের ভিতরে ছোট্ট একটি পাড়ার মধ্যে সুন্দর দোকান। গাজীপুরা বাইক লিয়া ফাইসা গেছে। আচ্ছা, এটা হচ্ছে ওইসে আমি নিয়ে দিতেছি। ফাঁসায় দিছিল গাড়ি।
এখন হচ্ছে আমরা এই জায়গায় বাইক পার্কিং করে আমরা হচ্ছে হাইটে হাইটে যাব 1 কিলোমিটারের মতো। হ্যাঁ, হেলমেট রাখা যাবো, পানির বোতলটা নিয়ে যাবো। এখন আমরা প্রায় 1 কিলোমিটারের মতো ট্রেকিং করব। হাইটে হাইটে যাওয়া লাগবে, কারণ রুটটা একটু পিচ্ছিল, মানে একটু পাহাড়ি সাইডের রুট, মাটির রাস্তা বা জিরির সাইডের রাস্তা যেরকম থাকে সবাই যাইতে পারবো না এই রাস্তা দিয়া। যে কারণে হচ্ছে যে এখন প্রায় 1 কিলোমিটারের মতো হাইটা যাওয়া লাগবে। এদিক দিয়ে বাইক চালাইলে যে একটা ফিল পাওয়া যেত অস্থির লেভেলের। অবশেষে পাহাড়ে ট্রেকিং এর শখ পূরণ হইতেছে। এটা অ্যাকচুয়ালি পাহাড়ে যেতেছি না, জিরিপথ দিয়ে হাইটা যেতেছি। ঝর্ণার মধ্যে যাবেন যে ওনারা এই জায়গায় হচ্ছে যে বড় বড় পাথর দিয়া একটু বানের মতো করে দিয়ে রাখছে যেন পানি সংরক্ষণ করতে পারে। আর এটা হচ্ছে যে অনেক পরিষ্কার পানি। ওরা সবাই হচ্ছে যে আমার রাই খেয়ে চলে গেছে। আমি এই জায়গায় হচ্ছে দাঁড়ায় একটু নেচারের ছবি তুলতেছিলাম ক্যামেরা দিয়া। ওরা আমার রাই খেয়ে চলে গেছে। এখন আমি কোন দিক দিয়ে যাবো কিছু বুঝতেছি না। দেখেন, মানে এই দিক দিয়ে যাওয়ার কোনো অপশনই নাই। আর ওরা যে রাইখ আমার কই গেছে আমি জানি না। আমরা হচ্ছে এই ঝর্ণায় আসার জন্য এত কষ্ট করছি। সেই ঝর্ণাটা হচ্ছে এই যে এইটা, সুবহানাল্লাহ। অনেক কষ্ট হয়েছে এই ঝর্ণা আসার জন্য। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে হাঁটছি। আর এরকম জিরিপথ দিয়ে হাঁটা তো অনেক কষ্টকর, যা বলাই বাহুল্য। এখন হচ্ছে যে আবার এই যে জিরিটা নাকি একটু রিস্কি, এই কারণে হচ্ছে যে এদিক দিয়ে যাইতেছি। ওকে, উপরে ওঠার পরে দেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা গোসল টোসল শেষ করলাম। এখন আবার যে জায়গায় বাইক রেখে আসছি ওই জায়গার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। এই জায়গায় কেউ ছিল না আমরা ছাড়া, সবাই হচ্ছে যে ওইদিকে যায়। এটা অনেকটুকু হাঁটা লাগে তো, যে কারণে সচরাচর মানুষজন এই জায়গায় আসে না। খুব ভালো লাগছে। একা ছিলাম, আমরা 4 জন আছি, 4 জনই, তাছাড়া আর কেউ ছিল না। ওকে, এখন বাইকে রেখে এই জায়গায় যাই, দেখি কি অবস্থা। যে এই কারণে এইদিকে সচরাচর মানুষজন আসে না। এই জায়গায় ট্রেকিং করা, হাঁটা অনেক কষ্ট। রাস্তা 1 কিলোমিটার হলে কি বো, কিন্তু হাঁটতে হাঁটতে জীবন শেষ। পার হয়ে যান। এখন হচ্ছে রুমে চলে যাব। রুমে যাওয়ার পরে একটু রেস্ট নিব। রেস্ট নেওয়ার পরে দেন আবার টই টই শুরু।
প্রচুর টই টই করতে হইব আজকে। মেঘ আর পাহাড়ের যে একটা ডিটেল অমাইক, পুরাই অমাইক। খাওয়া দাওয়া করলাম, রেস্ট নিলাম, কিছু ড্রোন ফুটেজ নিছি এই কাপ্তায়ের এই জায়গাটার। এই যে তুমি রাস্তার থেকে সরে দাঁড়াও। আর এখন যাচ্ছি সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য একটা জায়গায় যাব, যা বেশ কিছু টাইম ওই জায়গায় স্পেন্ড করব নিজের মনকে একটু শান্তি করার জন্য। কারণ আজকে হচ্ছে যে আমাদের শেষ দিন। কেমন জানি কষ্ট লাগতেছে এটা বলতে, যে আজকে এই জায়গা থেকে চলে যাব, আবার কবে আসবো জানি না। আল্লাহ যেদিন তৌফিকে লিখে রাখে ওই দিনকে হয়তো বা আবার আসা হইব। তারপরে হচ্ছে কষ্ট লাগতেছে প্রচুর যে এই জায়গা থেকে চলে যাব। অনেক প্যারা খাইছি, অনেক ঝামেলা হয়েছে, সব কিছু মিলে তারপরেও এত ভালো লাগতেছে। অনেক জায়গায় ঘুরতে পারি নাই, বিভিন্ন রেস্ট্রিকশন চলতেছে, ঝামেলা চলতেছে। আজকে নৌকা দিয়ে ঘোরার কথা ছিল, ওই জায়গায় যাইতে পারি নাই, ওই জায়গায় ঝামেলা। পরে একটু মনটা খারাপ হয়েছে, বাট আই এম স্টিল নাও ভালো ছিল। পরে প্ল্যান করছিলাম বান্দরবনের আশেপাশে অথবা রাজস্থলী যাব ঘুরতে, কিন্তু ওই দিকেই হচ্ছে যে ওই যে কুকি না কি বলে ওরা, হচ্ছে যে কোন জায়গায় একদম দেখলাম ভিডিওতে মেশিন টেশিন ভারী যন্ত্রপাতি লয়ে দাঁড়ায় আছে, ওনারা হচ্ছে কি যেন ঝামেলা টামেলা হয়েছে। এখন তো ওইদিকে যাওয়াটাও রিক্স। আবার ঝর্ণায় যাইতে চাইছিলাম লেক দিয়ে, ওইদিকেও যাইতে পারলাম না, ওইদিকেও ঝামেলা চলতেছে। কি একটা অবস্থা। তারপরেও এত ভালো লাগতেছে, এত ভালো লাগতেছে যে এই জায়গা থেকে চলে যাবো, এত কষ্ট লাগতেছে। ক্যামেরায় এত ভালো করে বোঝা যাইতেছে না হয়তো বা, চোখের একদম শান্তি হয়ে যেতেছে, চোখের শান্তি। যদিও সন্ধ্যা হয়ে গেছে, ভালো করে না বোঝা যাইতে পারে ক্যামেরায়, বাট দেখেন অবস্থা, ভিউ এর অবস্থা, ভিউ। আচ্ছা পড়ছে, আপনাদেরকে শুধু একটু ভিউটা দেখাই নিয়ে আসি। আরে যেদিকে লেক, সুবহানাল্লাহ। যারা আমার ভিডিওটি পুরোপুরি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর কে কে 2026 সালের বর্ষাকালে এই ঝর্ণা দেখতে যাবেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।